বেল আমলা ১২ শিবালয় মন্দির। জয়পুরহাট জেলার ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের কথা বলতে গেলে যে স্থাপনাটি সবার আগে উঠে আসে সেটি হল বেল আমলার ১২ শিবালয় মন্দির। এই মন্দির শুধু জয়পুরহাট নয় বরং উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন ধর্মীয় ও স্থাপত্য নিদর্শন। ১২টি শিব মন্দির সারিবদ্ধভাবে একসঙ্গে নির্মিত হওয়ায় এটি ১২ শিবালয় নামে পরিচিত। প্রতিটি মন্দির একই কাঠামোর হলেও অলঙ্করণে রয়েছে সূক্ষ্ম ভিন্নতা, যা তৎকালীন শিল্পীদের নিপুণতার সাক্ষ্য বহন করে। ইতিহাসবিদ এবং প্রত্নতত্ত্ববিদদের ধারণা অনুযায়ী এই শিবালয়গুলো পাল বা সেন যুগে নির্মিত। সে সময় জয়পুরহাট অঞ্চল ছিল হিন্দু ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পোড়ামাটির ফলক, ইটের গাঁথুনি ও মন্দিরের চূড়ায় শিখরাকৃতির নকশা প্রাচীন বাংলার মন্দির স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ। এখানে ধর্মীয় আচার, শিবরাত্রি উৎসব এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। ১২ শিবালয় শুধু উপাসনালয় নয়, এটি ছিল তৎকালীন সমাজ ব্যবস্থারও কেন্দ্র। আশপাশে গড়ে উঠেছিল ব্রাহ্মণ বসতি, পাঠশালা এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী প্রাকৃতিক দুর্যোগ ও সময়ের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আজও এই মন্দিরসমূহ দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। বর্তমানে এটি প্রত্নতত্ত্বপ্রেমী, গবেষক এবং পর্যটকদের অন্যতম আকর্ষণ। এটা আমাদের বহু পুরাতন মন্দির। আমাদের এখানে জমিদার ছিল, জমিদাররা এই মন্দির চালাতো। সেই মন্দির এটা ৬০০ বছর আগেকার। এখানে অনেক ভক্তবৃন্দরা আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে এই মন্দির দর্শন করার জন্য। এখানে মেলা হয় ফাল্গুন মাসে শিব চতুর্দশীর মধ্যে।